সকালবেলা ভাইরা ভ্যানে বক্স লোড করছিল। আমি ভাবছিলাম কি আজকে কারো বিয়ে টিয়ে লেগেছে নাকি। তারপর তো আমার মনে পড়লো আজকে আমাদের পিকনিক ছিল। আমাকে বলে তুই কোনো কাজ করিস না, কাজ কর। আমাকে দিয়ে দিল মাটি খুঁড়তে। আমিও মাটি খুঁড়ছিলাম এখানে। আমি মাটি খুঁড়ে দেখিয়ে দিলাম যে না আমিও কাজ করতে পারি। মাটি টাটি খুঁড়ে এখানে ছোট্ট একটা তাঁবু টাঙিয়ে দিলাম, যেহেতু এখানে রান্নাটা হবে। ততক্ষণ চেয়ার টেবিল এনে সাজিয়ে দিলাম, আর এই সাইডে বক্সও সাজানো হয়ে গেছিলো। আর এই সাইডে দাদারা কাটাকুটি করছিল। আমাকে বলে আর কত ফাঁকি মারবি, একটু কাজ কর। আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। আলু ছাড়াতে ছাড়াতে এই সাইডে প্রায় সব কাটাকুটি কমপ্লিট, আর সাইডে রান্না চলছিল। আর কারোর যদি বাড়িতে পেঁয়াজ কাটতে হলে বলো, এই বন্ধুটাকে পাঠিয়ে দেবো। আর এই সাইডে তো বক্স টক শেষ করছিল। আর এখানে নাকি ডিজে একটা দাদা এসেছিল, কিন্তু দাদাটা এই কম্পিউটারের মধ্যে কি কাজ করছিল আমার তো মাথায় আসছিল না। যাই হোক, আমরা তো নাচ বাজ করছিলাম একটু। আর এই সাইডে সেরা গানে সেরা নাচ করছে। তোমাদের কারো নাচের ছেলে পেলে লাগলে বলো, আমি তাহলে এই বন্ধুটাকে না পাঠিয়ে দেবো। আমি যেহেতু সেরকম নাচতে আসতে পারি না, তবুও আমি একটু এদিক ওদিক একটু হাত ফাত দোলাচ্ছিলাম, দেখছিলাম আমিও পারি কিনা এদের মতো। কিন্তু আমার দ্বারা বাস্তব কথা বলতে আমার দ্বারা এদের মতো আর কিছু হয় না। আমি এটা নিয়ে এই নতুন বছরে প্রায় দুটো পিকনিক করছি, কিন্তু এইটুকুনি বুঝলাম ফ্যামিলির সাথে পিকনিক করা আর বন্ধুদের সাথে পিকনিক করা একটা আলাদাই মজা। ফ্যামিলির সাথে পিকনিক করতে গেলেও আলাদা মজা লাগে, বন্ধুদের সাথে পিকনিক করতে গেলে তার সাথে দ্বিগুণ মজা লাগে। তবে এই বন্ধুরা নাচ দেখে যা বুঝলাম, বন্ধুটাকে বড় কোনো ডান্স ক্লাবে ভর্তি করা দরকার। নাচ বাজ শেষ করে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাই। আর হ্যাঁ, সবাইকে ওম নমঃ শিবায়।